শুভ সকাল বন্ধুরা, প্রতিদিনের মতো ঝাঁচকচকে একটা ডেলি ব্লগ আপনাদের সামনে হাজির করলাম। কেমন লাগে সেটা মতামতে অবশ্যই আমাকে জানাবেন। আর দেখুন, একটা সকালবেলা উঠে প্রত্যেকটা গৃহিণী যেরকম করে থাকে আমিও তার ব্যতিক্রম নই। সেই জন্যে দেখুন সকালে উঠেই আগে বিছানাপত্রটা পরিষ্কার করে নিলে অনেকটা দেখবেন কাজ হালকা হয়ে যায়। আর বিছানা হচ্ছে ঘর যেন বেশি পরিষ্কার থাকে মনে হয়, বিছানাটা আগে তুলে, বাসি বিছানা যেহেতু আগে তুলে ফেললে বেশিটা কাজই মনে হয় অনেকটা এগিয়ে গেল। তা দেখুন, জানলাগুলো সব খুলে দিলাম, কি সুন্দর রোদ্দুর আসে। আর রোদ্দুর আসা না ঘরে খুব ভালো পজিটিভিটি ছড়া। তা যাই হোক, আমি জানি না কতটা পজিটিভিটি আমার সংসারে গ্রো করেছে, তবে যতটা আমি পারি ততটা আমি চেষ্টা করে যাই। তা দেখুন, ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছি এর মধ্যে। জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে, এবার ড্রাই করতে দিয়ে দিলাম। করে দিয়ে এবারে এই যে নাতনির খেলনাপত্র যেগুলো আছে সেগুলো সরিয়ে টরিয়ে দিয়েছি। আর মৌ চলে গেছে মেয়েকে স্কুলে দিতে, আর আমি একটু মোছামুছিগুলো সেরে নিচ্ছি এই সুযোগে। আর ছেলেও আর কি দিয়ে ওরা আর কি চলেও এসেছে, আর আমি এদিকে মোছামুছিগুলো করে নিচ্ছি, যতটা পাচ্ছি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করছি। কারণ স্নান টান সেরে তারপর পুজো টুজো সেরে একেবারে রান্নায় আমি ঢুকে পড়ি। তাই সেই জন্য আর কি যতটা পারি কাজটা না এগিয়ে রাখি। কেন গরমও পড়েছে বন্ধুরা প্রচণ্ডভাবে। আর আজকের ওয়েদারটা এমনই হয়েছে যে কীরকম রোদ নেই, কীরকম মেঘলা মেঘলা। আর এখানে দেখুন, মৌ কিন্তু সকালবেলা উঠে আগে পুজোটা করে তারপরে কিন্তু মেয়েকে দিতে গেছে। স্নান টান আমাদের আগেই সকালে হয়ে যায়। আর আমি এগুলো দেখুন সব মোছামুছি করে ঝাড়াঝুড়ি করে নিয়েছি আগেই। এটা আমার হচ্ছে সকালবেলা উঠেই আমার এটা বলতে পারেন প্রতিদিনের রুটিনের মধ্যে পড়ে। তাই যে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি আর পরিষ্কারও করে নিয়েছি। চলে গেলাম একেবারে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করে। পরপর আর কি কাজ করতেই থাকি, বুঝেছেন তো। সকালবেলা থেকে যে উঠে যে বসে থাকবো সে সময়টা আমাদের হয় না। তা যাই হোক, এখানে জামা কাপড় সব মেলে টেলে দিলাম। আর ছেলেও একটু স্পেশাল কাজে, একটু নিজের পার্সোনাল কাজে একটু বেরোবে, তা এসে আবার অফিস যাবে। তা মেয়েকে স্কুলে দিয়ে ওরা চলে এসছে, আর সেটা আপনাদের আর দেখানো হয়নি। নাতনি স্কুলে বেরিয়ে গেছে, তখন এত তাড়াহুড়ো থাকে যে ক্যামেরা হাতে নিয়ে অত ঘোরার মতো টাইম আমার হয় না। তাই জন্যে আর কি। তা দেখুন, এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কিন্তু আজকে না মেঘ করে আছে, দেখছেন ওই দিকের মেঘে কোণের দিকে পশ্চিম দিকে একটা বিচ্ছিরিভাবে মেঘ জমে আছে। তা বৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক। আর এই যে ছেলে বেরিয়ে গেল, বললো মা একটু বেরোচ্ছি, আমি এক্ষুনি চলে আসবো। তা এই সুযোগে ও বেরিয়ে গেল, বেরিয়ে চাটা খেয়েই বেরোলো। এসে তারপরে স্নান টান সেরে আর কি ভাত টাত খাবে। আর তার আগে আমি একটু এই যেসব কাজগুলো থাকে সেগুলো আমি সেরে টেরে নিচ্ছি। আর দেখছেন তো কত বড় গামলায় সব জামা কাপড় সব মেলার থাকে সকালবেলা। আর কি বলুন তো, ওই স্নান করে না আর এগুলো করতে ইচ্ছে করে না। আর একটু বাগানের দিকেও চলে এসেছিলাম, একটু দেখছি আর কি ফুল গাছ টাছগুলো। তা এই যে দেখছেন বেলফুল হয়, প্রচুর বেলফুল হয়, সেগুলো মৌ তুলেছে। আর এখানে দেখুন টগর গাছের কি সুন্দর কুঁড়ি। আর এখানে হচ্ছে ধুদ্র গাছ, ধুদ্র গাছের কি সুন্দর ফুল ফুটেছে। আমি এগুলো আবার স্নান করে তারপরে কিছুটা ফুল তুলবো, কারণ ও স্কুলে মেয়েকে দিতে যাওয়ার সময় অত ফুল তোলবার টাইম পায় না। তা আমি পরে আবার তুলে ঠাকুরকে দিই। তা এখানে নয়নতারা হয়েছে দেখুন কত। তা চলে এলাম একেবারে রান্নাঘরে, স্নান টান সেরে পুজো টুজো করে। তা এই যে ডালটা না সেদিন এসেই রেখে দিয়েছিলাম, সেই ডালের ওইটা একটু কাজে লাগিয়ে দিচ্ছি, নাহলে নষ্ট হয়ে যাবে, এত কারেন্ট যাচ্ছে বলে। তা ওইটা একটু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আর একটু নুন চিনি একটু কালো জিরে দিয়ে আর একটু বড়া করে নিচ্ছি, আর পেঁয়াজও দিয়েছি। আর মুসুর ডাল করা আছে, সেই মুসুর ডালটা দিয়ে আর কি
মানে ভাতটা খাবে, খুব ভালো লাগে খেতে। এটা কিন্তু মটর ডাল একটু মুচমুচেও হয়, বেশ খেতেও ভালো লাগে। আর ওই জন্য এই বড়া কটা করে নিচ্ছি। এক্ষুনি ছেলে খেয়ে বেরোবে, স্নান টান সেরে নিচে আসছে। না দেখুন বন্ধুরা, এত বড় ছেলেকে খাইয়ে দিচ্ছি ডাল, আর এই যে মটর ডালের বড়া, আর পাবদা মাছের ঝাল, আর ডাল দিয়ে খাওয়াচ্ছি। একটু আলু ভাজা কালকে করেছিলাম রাত্রিবেলা, সেই আলু ভাজা দিয়ে অফিস যাবে, খেয়ে এখানে চলে এলাম। ছেলে খেয়ে অফিস বেরোবে, তা বেরিয়ে যাচ্ছে আর কি, ওপরে রেডি হতে গেছে। আর আমি ডিম আর আলুটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, তা সেটা একটুখানি হয়ে গেছে, তা ওগুলো ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছি। আর একেবারে এইবারে দেখুন আলুটা ডিমটার মধ্যে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে নিচ্ছি। কালারটা ভাজলে না কালারটা খুব সুন্দর আসবে, এই জন্যে। আর অল্প করে তেল আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। আর ডিমগুলো একটুখানি চিড়েও নিয়েছি যাতে মশলা টশলাগুলো ঢোকে। তার ডিমের ডালনা আমাদের সবাই খুব ভালোবাসে, কিন্তু মানে আমি খাই না, খুবই কম খাই আর কি। পেট ব্যথা করে, জানি না কেন হচ্ছে এটা, নতুনত্ব মানে এই যে যবে থেকে লিভারের প্রবলেমটা আমার হয়েছে, বাল্কি লিভার হয়েছে, তখন থেকেই না আমার নানা রকম সমস্যাটা দেখা দিচ্ছে। তা যাই হোক, এইগুলো মানে আগে ডিম খেতে ভীষণ ভালোবাসতাম, এখন আর ডিম বেশি খেতে পাচ্ছি না। ডিম খেলে পেটটা কেমন ব্যথা ব্যথা করে, আবার বেশি খেলেও পেটে ডান দিকটা কীরকম একটা ব্যথা করে, ওই জন্যে আর কি কিছু খেতে পারি না। তো যাই হোক, পেঁয়াজ টিয়াজগুলো ভেজে আর এই ডিমটা দিয়ে দিলাম। একটা ডিম দেখছি আবার বন্ধুরা খুলে গেছে, তা যাই হোক সেই ডিমটা আবার তুলে কুসুমটা রেখে দিলাম, কারণ কুসুমটা নয়তো আবার এই ঝোলের মধ্যে না ঘেঁটে যাবে। সেই জন্যে কুসুমটাকে দেখুন ওই যে সাইড করে রেখে দিচ্ছি, যখন ঝোলটা ঢালবো ওই কুসুমটা ওর ভেতর হয়ে যাবে। তা যাই হোক, এর মধ্যে সব কিছু মশলাপাতি দিয়ে একেবারে কষে টষে এবার গরম জল দিয়ে দেবো। আর গরম জল দিয়ে দিলেই আমার ডিমের ডালনা কিন্তু রেডি হয়ে যাবে। তা দেখুন ডিমের ডালনাটা আমার হয়ে গেছে। এর মধ্যেই আমি কিন্তু এই চচ্চড়িটা করে নেবো। এই চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে, সব রকম সবজি টবজি রয়েছে। এটা আর মানে অন্য কিছু করার আর টাইম পাইনি, এই সবজিটা একেবারে কষিয়ে দিচ্ছি। এটা একটু ফোড়ন দেবো, 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিলে না যে কোনো চচ্চড়িতে খুব ভালো লাগে, বলে না ফোড়ন ফোড়ন, সেই ফোড়ন, বুঝছেন তো। অল্প করে ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, পরে উচ্ছেটা ভাজবো, এটা হয়ে গেলে উচ্ছেটা ভাজবো, আর না তো যদি কেটো কেটো হয়ে যায়, এটা খেতেও ভালো লাগে। এর মধ্যে একটু বড়ি গুঁড়ো করে দিয়ে দেবো। বড়ি দিয়ে দিচ্ছি, বড়িটা দিলে না খেতে ভালো লাগে। চচ্চড়ি তো 2-4টে দিলাম, বেশি না। একটু গুঁড়ো করে নেব। বাড়িয়েই দিয়েছি, ছেলে বেরিয়ে গেল অফিসে। এবারে দিয়ে দেবো এইগুলো, সবজিগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে হচ্ছে আমি এই ডাঁটাটা দিয়েছিলাম, বলতে লাউ ডাঁটা একজন দিয়েছিল, সেই দেখিয়েছি আপনাদের, সেইটা লাউ ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ও আমার এতে ঢুকেনি,
ঠিক আছে। বন্ধুরা, আমার ফোনটা এত ডিস্টার্ব করছে যে ফোনটা ঢোকিনি, ছেলে অফিসে গিয়ে পৌঁছে গেছে। তো যাই হোক, মৌকে বলে দিয়েছে মজবার জন্যে, আর আমাকে মৌ চিৎকার করে বলে দিল যে ছেলে পৌঁছে গেছে। যতটা নুন লাগবে আমি ততটাই দিয়ে দিলাম একবারে, পরে আমি সব দেব। একটু মজে যা এটা, তারপরে একটু কমিয়ে দিলাম মজবার জন্য। আর আমি টিফিনটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। একটা ঝাঁ চকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো যেরকম হয়, একদিন অন্তর আমি যেরকম ডেলি ব্লগ দিই, ডেলি ব্লগ কিন্তু আমি একদিন অন্তর দিই, কারণ একদিন অন্তর না দিলে আমার একটু প্রবলেম হয়ে যায়, বা দুদিন অন্তর এরকম হয়ে যায় আমার, কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটে। এটা ছাড়াও আমার সংসারে প্রচুর চাপ থাকে। হ্যাঁ, সেই জন্যে আর কি। যাই হোক, ভালো লাগে বলে ইউটিউবটা করি, আর আপনাদের টানে চলে আসি, কেন জানি না, খুব ভালো লাগে আপনাদের। হ্যাঁ, আপনারা যে আমার যে কজনই আমার সাবস্ক্রাইবার আছেন, বা যে কজন আমার ভিউয়ার্স আছেন, হ্যাঁ, তাদেরকে আমার অনেক অন্তরের ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করি। সেহেতু আপনাদের টানেতেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই। আর সবথেকে বড় কথা, সংসারের কাজ করতে আমি ভীষণ ভালোবাসি, আর সংসারটাকে বড্ড ভালোবেসে ফেলেছি। অনেক ছোট বয়সে যেহেতু বিয়ে হয়েছে, তাই খুঁটিনাটি অনেক কাজকর্ম থাকে, সেইগুলো কিন্তু আমি তুলে সব সময় ধরতে পারি না। কিন্তু এমন এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো আমি ভিডিওতে দেখাতে পারি না, কিন্তু সবটাই করতে হয় আমাকে, ঠিক আছে। আর সবাই সাহায্য করে আমাকে, ঠিক কথা, হ্যাঁ, মৌও সাহায্য করে, কিন্তু ওরও তো একটা লাইফ আছে, ওকে আমি ডিস্টার্ব করতে চাই না। ও যতটা আমাকে হেল্প করে ততটাই আমি মনে করি আমি অনেক কৃতার্থ হয়ে গেছি, কারণ আমি কারুর ওপর কোনো মানে প্রেশার দিয়ে কিছু করাতে রাজি নই। আমি যতটা আমার ক্ষমতার মধ্যে পড়ে আমি ততটাই করি, এবং তারা যদি মনে করে আমার পাশে এসে হেল্প করবে, নিশ্চয়ই করতে পারে। আমি তার জন্য কোনো আপত্তি করি না বা বাধাও দিই না, ঠিক আছে। তা সেই জন্যে বলছি যে যার যেরকম ইচ্ছে হবে সে সেরকমভাবেই আমার পাশে এসে দাঁড়াবে। আপনারাও যেরকম আমার পাশে এসে দাঁড়াবেন, এটাই আমি চাই, ঠিক আছে। আর এই যে বড়া করলাম, কালকে ডাল করে রেখেছিলাম, মুসুর ডাল। আর কালকে রাত্রিরে একটু খাবার দাবারের একটু অসুবিধা হচ্ছিল, ছেলে ভাত খাবে যেহেতু, আলু ভাজা আর ডাল করে দিয়েছিলাম, গোল গোল চাকা চাকা আলু ভাজা আর ডাল, মুসুর ডাল ফোড়ন দিয়ে করেছিলাম, সেইটাই ছেলে আবার খেয়ে গেল। আর বড়াও ভেজে দিলাম, এই যে মটর ডালের বড়া, এটা একটু পেঁয়াজ দিয়ে করেছি, হালকা করে পেঁয়াজ দিয়েছি। আর এখন ডিমের ডালনাটা করে রাখছি, এটা মানে রাত্রিরের জন্য, কারণ রাত্রিরে আমার একটু কাজ আছে, একটু ওই রিহার্সালে বেরোবো, ওই জন্য একটুখানি কাজটা সেরে রাখছি এইগুলো, যাতে রাত্রিরে চাপটা না পড়ে। আর রুটিটা তো আমার কিনেই আসে, আমার হাতে ব্যথার জন্য আমি রুটিটা করতে পারছি না, ময়দাটা মাখতে পারি না, প্রচণ্ড ব্যথা হয়। অপারেশন হওয়ার কথা ছিল এখান থেকে এত অবধি, কিন্তু আমি করিনি ভয়ে, দু হাতেই। হ্যাঁ, মানে এই যে নার্ভের এই প্রবলেমটার জন্যে আর কি আমার খুব কষ্ট হয়, দেখছেন নার্ভ চেপে গেছে এখানে, হ্যাঁ, এই জন্যে আর কি। এই যে এইটা যেরকম আছে এটা কিন্তু নেই, দেখুন আমার, এই জন্যে আর কি, মানে প্রচণ্ড নার্ভটা এখানে চেপে গেছে, কিভাবে জানি না, তাই জন্যে আর কি কাজকর্ম করি তো কিভাবে হয়েছে ডাক্তারবাবু বললেন। তা যাই হোক, ওই জন্যে আর কি একটু সমস্যা, এটা অপারেশন করতে বলেছেন, এখান থেকে এতটা আসবে অপারেশনটা, এখান থেকে এতটা, কিন্তু আমি মানে চাপ দিয়ে কিছু করতে পারবো না এরকম ডাক্তারবাবু বলে দিয়েছেন, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না, এতগুলো কাজ তাহলে কে করবে বলুন, রান্নার লোক রাখাও আমাদের পক্ষে সম্ভব না, কারণ একটা লোকের ওপর বা আমার ছেলেরও পক্ষে সম্ভব না লোক রাখা, যখন উপায় থাকবে না তখন হয়তো রাখতেই হবে, কিন্তু এখন যখন চলে যাচ্ছে তখন চালিয়ে নিই। রান্না কি বলুন তো, আমাদের বাইরের লোকে রান্না খুব একটা ওদের পছন্দ হয় না, তারপরে কি বলুন তো আমরা সবাই অসুস্থ তো, ওই জন্যে আর কি মানে তেলগুলো একটু কম খাওয়া, এই সবগুলো আর কি
হয়, ওই জন্যে যতটা সম্ভব আর কি মেনটেন করে চলার চেষ্টা করি। আর একটু কষ্ট হলেও কিছু করার নেই, একটু মানিয়ে নিয়েই চলি। এইভাবেই তো সংসারটাকে দাঁড় করিয়ে এত বছর ধরে রেখে দিয়েছি, তা চলছে। নাহলে আমার কথা তো হিমশিম খেয়ে যেত না। এখনো হিমশিম খায় না যে তা নয়। প্রচুর টাকার এই কারেন্টের বিল আসে, যেটা ওর পক্ষে খুব মানে বার্ডেন হয়ে দাঁড়ায়। 3টে এসি রয়েছে আমার ঘরে, সেহেতু বুঝতেই তো পাচ্ছেন চাপের ব্যাপার। তা ছেলেও অনেক হেল্প করে, প্রচুর হেল্প করে ছেলেও, ওর বাবার পাশে প্রচুর দাঁড়ায়। কিন্তু তবুও এত বড় সংসারটাকে চালানো, ছেলেরও তো মেয়ের পেছনে প্রচুর খরচা রয়েছে না। স্কুলের কম খরচা আজকাল ইংলিশ মিডিয়ামে, বুঝতেই তো পারছেন। যারা এখন তো ইংলিশ মিডিয়াম ছাড়া তো কিছু করারও নেই, বেঙ্গলি মিডিয়ামের কোনো কি আর বলবো বলুন, আপনারা তো সবই জানেন, বুঝতেই পাচ্ছেন। আর যা হচ্ছে সে আর বলে কাজ নেই। যাই হোক, এখানে আমি ডিমের ডালনাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, আপনারা দেখুন। টিফিনটা আমি খেয়ে নিই, কারণ এই যে বন পাউরুটি আর এই দেখুন একটু দুধের সর রয়েছে, এটা ফেলে দেবো বলুন, এইটা দিয়ে একটু খেয়ে নিচ্ছি, দুধের সরটা দিয়ে খুব ভাল লাগে খেতে। এই নিয়ে নষ্ট করে লাভ আছে, কোনো জিনিস নষ্ট করতে নেই। খেয়ে দেখবেন কোনোদিন, খুব ভালো। পাউরুটি দিয়ে আর দুধের সরটা দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার যেগুলো ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা না খুব গরম পড়েছে, আর মেঘলা মেঘলা করে আছে বাইরেটা, খুব গরম পড়েছে বন্ধুরা, আর থাকা যাচ্ছে না। রান্না করা তো মানে অবস্থা একদম শোচনীয়। খেয়ে নি আবার ফেরত। বন্ধুরা দেখুন, আপনাদের সঙ্গে না কত মনের কথা বলে ফেলি, কীরকম একটা মানে বন্ধুত্বর মতো সম্পর্ক হয়ে গেছে, নিজের মতো। তাই চলুন, জলটা খাওয়া হলো, চলুন জল খাওয়া হলো। তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা দেখিয়ে দিই। গরমকালে জল না খেলে হয় না, আর পাউরুটি খেলে না জল খেতে হয়, খুব জলটা আনে খুব। আর এই দেখুন, এটার মধ্যে একটু সর্ষে দিয়ে দিয়েছি, দিয়ে আর ঝিঙে যাবতীয় যা ছিল, কুমড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে নুন মিষ্টি দিয়ে হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে এই বসিয়ে দিয়েছি। এবার কমিয়ে দেবো, হয়ে গেলে তারপরে এই উচ্ছেটা ভাজবো, হয়ে যাক আগে, তারপর এই আলুগুলো নিভিয়ে দিয়ে যাই। প্রচুর আলো জ্বললে না আর দেখতে হবে না আমার কথা, তাই না বলুন? সব দিকেই লক্ষ্য রাখতে হবে। আর এই দেখুন, ঘর বাড়ি সব গুছানো হয়ে গেছে, সকাল থেকে দেখলেন তো, সব পরিষ্কার করছিলাম। আচ্ছা, এই যে আমার বুদ্ধ, এই যে কি সুন্দর বসে আছে দেখুন, এই বুদ্ধ মূর্তিটা, এই যে দেখেছেন, এই যে বুদ্ধাং শরণং গচ্ছামি। এই যে আর একটা বুদ্ধ ঘুমিয়ে পড়েছে, বুদ্ধ ঘুমিয়েই থাকে। ঠিক আছে, চলুন ফ্যানটা অফ করি, ওই ঘরটাও দেখাই, সবই দেখাই আপনাদের। এই যে সব গুছানো কমপ্লিট। সকাল থেকে উঠে প্রচুর কাজ সেরেছি, প্রচুর কাজ, দেখেছেন। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে। তাহলে আমি কি কি রান্না করলাম একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে এই যে সেই চচ্চড়িটা যেটা করলাম, এই চচ্চড়িটা, আর এখানে হচ্ছে এই যে কালকে কাশির ডালটা যেটা করে রেখেছি রাত্রিরে, ছেলে খেয়ে গেল। আর এই যে পাবদা মাছ আর একটা ডিম রয়েছে, পাবদা মাছের ঝাল ওটা। আর এটা হচ্ছে ওই যে মটর ডালের পেঁয়াজ দিয়ে বড়া করেছি, আর এখানে করেছি উচ্ছে ভাজা, আর এখানে রাত্রিরের জন্য ডিমের ডালনা। আর ভাত না হলে তো হবে না, ভাত তো করেইছি, এই যে ওই যে ফাঁক দিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে।
এই আর এটা বিড়ালের ভাত, ওর মাছ রয়েছে করা। ব্যাস, এটা গরম, এটার উপর তুলে দিই, নাহলে কাঁচটা ভেঙে যাবে, ফেটে যাবে। ঠিক আছে, চলুন তাহলে হাতটা ধুয়ে নিই। আর এদের বাড়িতে সেট বসিয়েছে দেখুন, ওই দেখুন ঠান্ডা হওয়ার জন্য সেট করেছে। বন্ধুরা কি মেঘ করেছে দেখুন, ওই দেখুন মেঘ ডাকছে, হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে। আজকে মঙ্গলবার, বৃষ্টি হচ্ছে। কি ভাল লাগছে। এই যে ছিটে ফোঁটা করে পড়ছে রাস্তায়, রাস্তা অল্প অল্প ভিজেছে। হবে হয়তো, দেখা যাক। গাছগুলো সব জল পেয়ে যাবে। আজকে আর বিকেলে জল দেবো না সব গাছগুলো, এগুলো এখনো ফুল আসছে না। আর গরমে না গাছগুলো ঝাড় খেয়ে যাচ্ছে খুব, মানে গাছগুলোর খুব কষ্ট হচ্ছে। কটা ডাল টাল পুঁতে দিয়েছি, দেখা যাক যদি বেঁচে যায়। এই যে এখানে সব ডাল পুঁতেছি, দেখা যাক কি হয়। এই গোলাপটা হয়েছে দেখুন কি সুন্দর, এই যে কত বড় হয়েছে না, খুব বড় হয়েছে। আর এই যে সব এই যে ফুলগুলো হয়েছে। বলুন, ওয়েদারটা দারুণ, খুব ভাল লাগছে। ওপরে গাছগুলো দারুণ হয়েছে। বন্ধুরা দেখুন কি বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একটু ঠান্ডা হলো, ভালো বৃষ্টি হচ্ছে। বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার, ভাল লাগছে বেশ। চলুন আমরা খেয়ে নিই। খাবে তো? চলো।